الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. أخلص دينك يكفك العمل القليل في شان حبيبه ومخبرا وأميرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই সুন্দর বাড়ি ঘর পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে, নবীজি আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হায়রে আমরার মনের বেদনা নবী বুঝাইলে কেউ বোঝে না, হায়রে শোনাইলে কেউ শোনে না, হায়রে শোনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নওগাঁ জাকিরান দলের উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি সম্মেলনের সভাপতি, সহসভাপতি এবং এখানের মধ্যে অনেক সম্মানিত মেহমান রয়েছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, প্রধান বক্তা, সকলের নাম নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমি দোয়া করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাহারা এই নওগাঁ জাকিরান দলের উদ্যোগে 18তম সুন্নি মাহফিল করেছেন, আল্লাহ তাআলা যেন সকলের হায়াতে তাইবা দান করে, সকলে বলুন আমিন। বন্ধুরা, বাবারা, আমি আপনাদের নওগাঁ প্রধান জয় মসজিদের মুয়াজ্জিন সাহেব আমি শালম সালিহি আপনাদের কাছে এসেছি শুধু দোয়া নেওয়ার জন্য। বন্ধুরা, বাবারা, বন্ধুরা, বাবারা, এই গ্রামে অনেক ওয়াজ হয়েছে, আরো অনেক ওয়াজ হবে রে বন্ধুরা, বাবারা, কিন্তু এই সুন্নি সম্মেলনের মতো অনেক ওয়াজগুলি আজকে যেভাবে ওয়াজ হবে এমন হবে না। আজকে যে আমরা আমাদের ব্যস্ততার সময়কে পেরিয়ে আজকে সুন্নি মহাসম্মেলনে এসেছি, জান্নাতের বাগানে এসেছি, সকলে শুকরিয়া তানে বলি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে পৃথিবীর অনেক ভাই বাবারা, বাংলাদেশে অনেক ভাই বাবারা হাসপাতালের মধ্যে রয়েছে, অনেক অসুস্থতার মধ্যে রয়েছে, অনেক অ্যাক্সিডেন্টের মধ্যে রয়েছে, কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে এই সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং দুই একটি কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন, তাই আমরা জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বাবারা, আজকের দুই একটি কথা আলোচনা করব নামাজের বিষয়ে। বন্ধুরা, বাবারা, সরকারে দু আলম তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা জানিয়ে রাখো ইসলামের ভিত্তি হইল 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি ভিত্তির মধ্যে ইসলামটা সীমাবদ্ধ রয়েছে। কোন ব্যক্তি যদি এই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতে তাচ্ছিল্য করে মানে না, ওই ব্যক্তিটা কাফির হয়ে যাবে। বন্ধুরা, বাবারা, আমার দয়াল নবী মায়ার নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা জানিয়ে রাখো ইসলামের ভিত্তি হলো 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যে ব্যক্তি ওই 5টি বিষয়কে মন ভরিয়া ভালোবাসবে, আল্লাহ তাআলা তাহাকে জান্নাত নসিব করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, সরকার দু আলম তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন, আমরা যে নামাজ আদায় করি, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন। এই নামাজগুলি আদায় করলে কি হবে? আমার দয়ার নবী মায়ার নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাওয়াতা ইয়াউমাল কিয়ামা। আমার দয়াল নবী মায়ার নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ও মা বোনেরা, ভাই বাবারা, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে,
যেই ব্যক্তি নামাজ কায়েম করবে, যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই নামাজটা তার জন্য কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই নামাজটা তার জন্য ঈমানের দলিল হবে, ওই নামাজটা তার জন্য মুক্তির কারণ হবে। ও বন্ধুরা বাবারা, সেই কারণে আমার দয়াল নবী মায়ের নবী বলেছেন আকিমুস সালাহ। আল্লাহ তাআলা বলেছেন ও আমার বান্দারা, তোমরা নামাজ করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সেই কারণে বন্ধুরা বাবারা, আমি কেম শরম সালিহি কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার পরে যে সূরাটি আমরা পড়ি আলিফ লাম মিম, সূরা বাকারা, এই সূরা বাকারা শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আলিফ লাম মিম। এই শব্দগুলির অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে। তারপরে আল্লাহর বলেন, হে ঈমানদার মুত্তাকিরা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে ইরশাদ করেছেন নামাজ কায়েম করো, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এখন নামাজ কায়েম করলে কি লাভ হবে? আমার দয়াল নবী মায়ার নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো, নামাজটা তার জন্য নূর হবে। যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে, নামাজটা তার ঈমানের দলিল হবে। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তাকে কয়বর, হাসর, মিজান, ফুলসিরাতে, এমনকি জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, তারপরে দয়াল নবী মায়ার নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো না, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে as-সালাতু খায়রুম মিনান নাওম বলে, নামাজ কায়েম করো, নামাজটা তোমরা জানেন ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। তোমরা নামাজের দিকে আসো, তোমরা সালাতের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো আহ্বান করে। যেই ব্যক্তি নামাজকে হেফাজত করলো, নামাজ তার জন্য ঈমানের দলিল হয়ে যাবে। যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, কিয়ামতে নামাজ তার জন্য নূর হবে না, কিয়ামতের ময়দানে তার জন্য নামাজ মুক্তির কারণ হবে না। যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, আমার দয়াল নবীজি বলেছেন ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে কাফির কারণের সাথে উঠবে, ফেরাউনের সাথে উঠবে, উবাই ইবনে কালবের সঙ্গী সে হবে। ও মা বোনেরা, দুনিয়ার সংসারের জন্য ঘন্টার পর ঘন্টা সময় খাটাও। ও বন্ধুরা বাবারা, দুনিয়ার ব্যবসার জন্য, দুনিয়ার চাকরির জন্য, দুনিয়ার কৃষিকাজের জন্য কত সময় ব্যয় করো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার তোমার সুযোগ নাই। না না না, আমার দয়াল নবী বলেছেন, আমার দয়াল নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে, ইন্নাস সালাতা তানহা, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে থাকে। আপনি যদি নামাজ পড়েন, আপনি খারাপ কাজ থেকে দূরে থাকবেন। আমার দয়াল নবী মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। তুমি যদি জান্নাতে যেতে চাও, নামাজ কায়েম করতে হবে। তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি নামাজ কায়েম করতে হবে। তাই আমার দয়াল নবী মায়ার নবীজি ইরশাদ করেছেন, নামাজটা হলো মুমিনদের জন্য মেরাজ, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, as-সালাতুল মিরাজুল মুমিনিন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য মেরাজ। তাই আসুন না বাবারা, আমরা নামাজ কায়েম করি। নামাজ কায়েম করলে কি লাভ হবে? অভাব দূর হবে। নামাজ আদায় করলে আপনার কি হবে? দুনিয়াতে কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। তাই আমার মায়ের নবী দয়ার নবীজি
ইরশাদ করেছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা জানিয়ে রাখো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াকাদ জাআ ফিল হাদিস মান হাফাজা আলা সালাহ আকরামাহুল্লাহু বিখামসি খুসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত। আমার দয়াল নবী, মায়ার নবী যে ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো, যেই ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তাকে 5টি নিয়ামত দান করবে। বলতে পারেন, হুজুর 5টি নিয়ামত কি? আমার দয়াল নবী, মায়ার নবীজি বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করলো, আল্লাহ পাক তাকে 5টি নিয়ামত দান করবেন, 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তি নামাজ পড়বে, আমার দয়াল নবী, মায়ের নবী বলেছেন, মৃত্যুর সময় তার কষ্ট হবে না, মরণের সময় তার কষ্ট হবে না, মরণের সময় তার কষ্ট হবে না। 2 নম্বর, যখন ওই মুমিন ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরে তার আযাব হবে না। 3 নম্বর, দয়াল নবী, মায়ার নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করলো, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করার কারণে আল্লাহ তাআলা তাহাকে ডান হাতে আমলনামা দিবে। কোন হাতে দিবে? ডান হাতে আমলনামা দান করবে। তারপরে নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ হেফাজত করবে, নামাজ সময় মতো আদায় করবে, সেই ব্যক্তিটা ফুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাআলা তাকে হিসাব রেখে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি রে কাশে যায় এই সুন্দর বাড়ি ঘর সারিতে, দামি পোশাক খুলে খুলে সাদা মার্কিন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা, বাবারা, আমরা যে কোন নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলাম, আমাদের নবী এমন নবী, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলের মাথার মুকুট হলো আমার নবীজি। আমার নবীর চরিত্র, আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন নাফরমানি কাজ করে নাই, আমার নবী কোনোদিন মানুষকে ঠকায় নাই। সেই কারণে আমার আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে নবী, আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে মহান চরিত্র দিয়ে আপনাকে প্রেরণ করেছি। ও বন্ধুরা, বাবা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, জাবির, তোমার দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে আমি নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন চাঁদিমা রাত্রিতে একবার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। চাঁদের চেয়েও আমার নবীজি সুন্দর ছিলেন, সেই কারণে আমরা নবীর জন্য পাগল।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গড়ে নবী তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানে তোড়ানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো নবী তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজিকে ভালোবেসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবেসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবেসেছেন হযরত ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বত ছাড়া আমরা দুনিয়াতে শান্তি পাবো না আখিরাতেও আমরা শান্তি পাবো না ও বন্ধুরা বাবারা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম হে রাসূল আপনি দুনিয়ার মানুষকে বলে দিন ঈমানদার মুত্তাকিদেরকে বলে দিন তোমরা যদি আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে তোমরা রাসূলকে অনুসরণ করো রাসূলের কথা মতো চলো রাসূল যেভাবে খেয়েছে তোমরা তেমন ভাবে খাও নবীজি যেভাবে হেঁটেছে তোমরা তেমন ভাবে হাঁটো নবীজি যেভাবে চলেছে তোমরা তেমন ভাবে চলো নবীজিকে তোমরা অনুকরণ করো নবীজিকে তোমরা ভালোবাসিলে আল্লাহ তাআলা তোমাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে নাও গো দয়ালি নবী নাও গো দয়ালি নবী রোজা পাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবে যাব রোজা তোমার কবে দিব সালাম মিটবে দিলের পেরেশানি চুমে তোমার খাদম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কখন যে আপনার সাথে আমাদের মুলাকাত হবে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন মক্কা মদিনা জিয়ারত করতে পারি সকলে বলেন আল্লাহুম্মা আমিন বন্ধুরা বাবারা নবীর মহব্বতের প্রয়োজন যেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির করে সে কখনো ঈমানদার মুত্তাকি হতে পারবে না কোন ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ে সে কখনো মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ না করবে বলেন সুবহানাল্লাহ আমরা যদি নবীর মহব্বত হাসিল করতে পারি আল্লাহ তাআলা আমাদের জীবনের সগীরা কবীরা জানা অজানা সমস্ত গুনাহ maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ বন্ধুর বাবারা আমরা কয়েকটা নামাজ আদায় করব পাঁচ ওয়াক্ত নামাজ কয়েকটা নামাজ আদায় করব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব আমরা শুধু ওয়াজ শুনলে চলবে না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার প্রত্যেক
নর এবং নারীর উপরে ফরজ। রমজান মাস আসতেছে, কি মাস? রমজান মাস। আমার দয়াল নবী, আমার নবী সাহাবাইদেরকে বলতেছে, ও আমার সাহাবাই কিরামগণ, তোমরা জেনে রাখো রজব মাস এসেছে, তোমরা ওই দোয়াটা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। তোমরা এভাবে দোয়া করো, হে আল্লাহ আমাদেরকে রজব মাসের রহমত বরকত দান করো। শাবান মাস এখন চলতেছে, আল্লাহ আমাদেরকে শাবান মাসের রহমত বরকত দান করো। হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তাইবা দান করো। সকলে বলেন আমিন। বন্ধুরা বাবারা, আসুন না আমরা নবীজিকে ভালোবাসি। নবীর সাহাবী হযরত আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি রাসূলকে কতটুকু ভালোবাসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি, সম্পদের চেয়ে বেশি ভালোবাসি, স্ত্রী পুত্রের চেয়ে বেশি ভালোবাসি। হযরত ওমরকে বলল, ওমর তুমি নবীজিকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বলে, আমার স্ত্রী থেকে ধন সম্পদ থেকে আমি আমার জানের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসি না। আমার দয়াল নবী মানে বলা, হযরত ওমর তুমি এখনো কামিল মুমিন হতে পারলে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার জানের চেয়েও আপনাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রাসূলকে জানের চেয়ে, মালের চেয়ে, স্ত্রী পুত্রের চেয়ে বেশি ভালো না বাসে, সে কখনো কামিল মুমিন হতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী মায়ের নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা কখনো মুমিন হতে পারবে না, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমরা তোমাদের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, স্ত্রী পুত্র এমনকি তোমাদের প্রিয় মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমরা যদি মুমিন হতে চাই, রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। বলুন ঠিক কি না? আমরা রাসূলকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসতে হবে। বন্ধুরা বাবারা, রাসূলকে প্রাণ ভরে ভালোবাসেছেন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এমনকি নবীজির ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রাণ ভরে ভালোবেসেছেন। আরবের প্রচন্ড গরমের মধ্যে এই ঘোড়ার পায়ের মধ্যে ওনার হাত বেঁধে মরুভূমির মধ্যে ঘোড়াগুলিকে দৌড়াইছে, তারপরে বড় বড় পাথর হযরত বেলালের বুকের মধ্যে দিয়েছে, তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে দূরে থাকে নাই। উনি বলেছেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর নবীজিকে জানের চেয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছেন। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হজরতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমরা নবীকে দেখি নাই, নবীর সাহাবীদেরকে দেখি নাই, হযরত শাহজালালকে দেখি নাই, শাহপরানকে দেখি নাই, তারপর আমরা শাহজালালকে ভালোবাসি, শাহপরানকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, চিরদিন আমরা তাদেরকে ভালোবাসি। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা হযরত শাহজালাল, শাহপরান, 12 আউলিয়া, 360 আউলিয়া, আমরা তাদেরকে আজীবন ভালোবেসে যাব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কেন তাহারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, রমজান মাসে তারা রোজা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কোনদিন তাহারা মিথ্যা কথা বলে নাই, পরের হক নষ্ট করে নাই। সেই কারণে মহান আল্লাহর ওলিগণ আল্লাহর মহব্বত পেয়েছে, ভালোবাসা পেয়েছে, নবীজির মহব্বত পেয়ে তারা ধন্য হয়েছে। আজকে আমরা বাঙালি তার জাতি জানি যে তারেক জিয়া কে, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া নির্বাচন প্রচারণা করতেছে, শাহজালালের মাজার জিয়ারত করে। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যত প্রেসিডেন্ট হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, প্রত্যেকে চলে যায় শাহজালালের কাছে, গিয়ে শাহজালালের উসিলা নিয়ে দোয়া করে তারা নির্বাচনের প্রচার প্রসারণা করে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ নেককার বান্দাদের দেশ, এই দেশের মধ্যে আল্লাহ অপরন্ত নিয়ামত রেখেছেন, রহমত বর্ষণ করতেছেন। আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসবো। আজকের এই সুন্নি মাহফিলের আয়োজন করেছেন, আমরা ভাগ্যবান। আমরা যেন এশারের পর সেখানে চলে আসি। আজকে সুন্নি সম্মেলনে বাংলাদেশের অনেক বড় বড় বক্তারা রয়েছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তারা রয়েছেন। আমরা বড় ভাগ্যবান যে জনাব মোহাম্মদ অলিউর রহমান সাহেবের বাড়িতে সুন্নি সম্মেলন হওয়াতে জান্নাতের বাগানের সুব্যবস্থা করেছেন অনেক মুরব্বী বাবারা, অনেক মা বোনেরা, অনেক যুবক ভাইয়েরা। আজকের মাহফিলটা যেন আমরা শুভবিত করি, মাহফিলের জন্য আমরা চলে আসি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুক, আমাদেরকে সুদ থেকে, ঘুষ থেকে, নাফরমানি কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। স্বল্প সময় থাকার কারণে আজানের সময় হয়ে যাচ্ছে, আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত আবেদা সালেহা মা বোনেরা, আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না, কয়বারে যাইতে হবে। আমি কেম শালম সালি আপনাদের নোয়াগাঁও প্রধান জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে আসার পরে এই মসজিদের পাশে কয়বরস্থান অনেক মাকে, অনেক বাবাকে দাফন করেছি। কিছুদিন আগে আমার এক ভাইকে দাফন করেছি, সাথে সাথে তার ছেলেকে দাফন করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কয়বারে যাওয়ার আগে ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করুক, নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।